কাঁঠালের বিচি দিয়ে চিকেন কারি খেয়েছেন নিশ্চয়ই অনেকেই। আশা রেখে আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আজকের ভীষণ মজার কাঁঠালের বিচি দিয়ে চিকেন। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের ছিল, আর এগুলো ছিল দেশি আলু। আসলে দেশি আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আমি ভালো করে আলুটা লাল করে ভেজে নিব। আর আমি পার্সোনালি একটু আলু ভেজে নিয়েই চিকেন কারি করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় ভেজে নিলে আলু সেটার অনেক বেশি ভালো টেস্ট আসে। তো আমি একটু সময় নিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে এই আলুগুলো তেল থেকে উঠিয়ে নিব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লালচে হয়ে আসছে। আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ ফোড়ন এবং সাথে হাফ চা চামচের মতো জিরা, গোটা জিরা ছিল এটা। ফোড়ন দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে অনেক। আর এখানে রসুন আমি আজকে কোয়া ইউজ করেছি, কুচিও করিনি বা বাটাটাও ইউজ করছি না। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, সো আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন, আশা রাখি খুব ভালো লাগবে। এখানে 3টা দেশি রসুন ছিল বড় সাইজের, সেই 3টা রসুনের কোয়া নিয়েছি। আর এখানে পেঁয়াজ প্রায় 1.5 কাপের মতো হবে। তো সব কিছু আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে আস্তে আস্তে চিকেন সহ অন্যান্য জিনিসগুলো ইউজ করব। তো এখানে আমি প্রথমেই চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এই চিকেনটা শুধু লবণ দিয়ে প্রায় 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম, এতে করে লবণটা চিকেনের ভেতর ভালোভাবে যায়। আপনারা চাইলে এভাবে মেরিনেট করে শুধু লবণ দিয়ে মেরিনেট করে রাখতে পারেন। এবং চিকেনটা যেহেতু দেশি ছিল, সো আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিব তেলে। এখানে দিয়ে দিলাম আদা এবং জিরা বাটা প্রায় 1.5 চা চামচের মতো। এখন চিকেনের সঙ্গে আদা এবং জিরাটা আমি ভালো করে একটু ভেজে নিব। যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে, সো এটা ভেজে নিলে সেই গন্ধটা আর থাকবে না। আমার ভাজাটা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া। এটা আসলে কম বেশি করে আপনারা দিতে পারেন। এবং আজকের চিকেনটা যেহেতু কাঁঠালের বিচি ছিল, সো আমি ইচ্ছা করে 1.5 চামচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যদিও চিকেনে কিছুটা লবণ দেওয়া ছিল, কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন সব কিছু আমি ভালো করে একটু ভেজে নিব। মোটামুটি কষে নিচ্ছি আমি এটা তেলের মধ্যেই। এবং এখানে আমি কষানোর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা আলুগুলো। তাতে কিন্তু আলুর মধ্যে মশলাগুলো ঢুকবে এবং সত্যি মাংসের আলু যেটা থাকে সেটা অনেক বেশি টেস্টি লাগে খেতে। তো সামান্য একটু জল দিয়ে আমি এখন এই মশলাগুলোর সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখানে সরাসরি কাঁঠালের বিচি ইউজ করলে আসলে অনেক সময় লাগবে সিদ্ধ হতে। দেখা যাবে যে চিকেন এবং আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ হচ্ছে না। তো সে কারণে আমি কাঁঠালের বিচিটা আগেই সিদ্ধ করে নিয়ে আমি চোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যাতে চিকেন, আলু এবং কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্না করলে সত্যিই মজার লাগে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই কারিটা একটু ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য, যাতে ভেতরে মশলাগুলো ঢোকে এবং সিদ্ধ হয়ে যায় ভালো করে সব কিছু। তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং সত্যিই খেতে দুর্দান্ত ছিল। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবং সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই যে ভাজা জিরার গুঁড়াটা দেওয়াতে যে চিকেনের একটা ফ্লেভার আরও বেশি সুন্দর আসে।
সো আপনারা একটু দেখতে পারেন এভাবে ট্রাই করে, আশা রাখি ভালো লাগবে। তো আমার চিকেন কারি অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি আলু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম। তো এটা হয়ে আসছে, আমি এই কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। এই যে ফাইনালি আমার চিকেন কারি হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। বিলিভ মি, এটা খুবই মজার ছিল এবং এই ধরনের চিকেন কারি কাঁঠালের বিচি দিয়ে যদি থাকে, আপনি অন্য কিছু আর নেবেন না, শুধু এটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে খুব ভালোভাবেই। তো আশা রাখি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।